প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদযাত্রা নিয়ে আরো জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। কামাল, ইতিমধ্যেই পরিবার নিয়ে আসলে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। তো কেমন ভিড় দেখছেন এবং যারা দেশে যাচ্ছেন তারা আসলে কোনো অভিযোগ করছেন কিনা? জি, আসলে রাজধানী কিন্তু ছাড়তে শুরু করেছেন। এর মধ্যেই অনেক মানুষই কিন্তু রাজধানী ছাড়ছেন। তাদের মধ্যে অনেকেই পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু গতকালকে এবং আজকে বাড়িতে রেখে আসার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে কিন্তু আসলে আজকে দিনভরই আমরা যেটা দেখেছি, মানুষের কিন্তু ভিড় দেখা গেছে এবং বাস মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন, বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। তেলের সংকট থাকলেও তারা চেষ্টা করছেন যে যাত্রী চাহিদা অনুযায়ী তারা যেন নির্বিঘ্নে তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন, সেই অনুপাতেই তারা চেষ্টা করছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে গণপরিবহন এবং দূরপাল্লার পরিবহনে নির্দিষ্ট মাত্রায় যে তেল সংগ্রহের যে ব্যাপারটি ছিল সেটা আজকে রাত থেকে কিন্তু আরো বেশি সংখ্যক যেন তেল নিতে পারে সেই বিষয়ে কিন্তু এরই মধ্যেই বিপিসি এবং সরকারের পক্ষ থেকে এরই মধ্যেই বেশ কিছু নির্দেশনা আছে যাতে এবারে ঈদযাত্রা নির্বিঘ্নে করা যায়। সেই সাথে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুধুমাত্র মহাখালী বাস টার্মিনালে নয়, সায়দাবাদ গাবতলী বাস টার্মিনালেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি। মূলত বাড়তি ভোগান্তি এড়াতে অনেক মানুষই কিন্তু গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে শনিবার পর্যন্ত আমরা দেখেছি, বিশেষ করে সকালে এবং সন্ধ্যার পর যাত্রী সাধারণের চাপ কিন্তু বেশি লক্ষ্য করা গেছে এবং বাড়তি যানজট এড়াতে এবং ভোগান্তি এড়াতে অনেকেই আজকের দিনগুলোকে কিন্তু বেছে নিচ্ছেন। এবং বাস মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা ভাড়ার যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আসলে যাত্রী এবং বাস কর্তৃপক্ষ যারা আছে তাদের মধ্যে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীরা বলছেন আসলে তেলের অজুহাতে অনেক ক্ষেত্রেই সংকট দেখানো হচ্ছে, কিন্তু বাস মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন চাহিদা অনুপাতে তাদের যেই কাঙ্ক্ষিত এখন পর্যন্ত পরিবহন রয়েছে সেসব পরিবহনে তারা চেষ্টা করছেন গ্রাহকের সাধ্যের মধ্যেই এবং সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য অনুযায়ী যেন তাদের সার্ভিসটি দেওয়া সম্ভব হয়, সেই বিষয়ে তাদেরও তৎপর আছে। এখন পর্যন্ত যে অবস্থা, শুধুমাত্র বাসই নয়, বাস ছাড়া অন্যান্য যেসব বাহন রয়েছে বিশেষ করে রেল এবং নৌযানে কিন্তু মানুষ বাড়ি ফিরছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর। যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।